নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার, ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বাঙালি পরিচিত ভোজন রসিক হিসেবে 8 থেকে 80 সবাই কিছু না কিছু খেতে বেশ ভালোবাসে। লোভনীয় খাবারের নাম শুনলেই জিভে জল এসে যায় সেই সকল ভোজন রসিকদের। বাঙালি খেতে যেমন ভালোবাসে তেমন ভালোবাসে খাওয়াতে। ঘরের সুস্বাদু রান্না কবজি ডুবিয়ে খাওয়ার পাশাপাশি মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে। ঠিক সেই সকল 8 থেকে 80 খাদ্য রসিকদের কথা ভেবেই জলপাইগুড়ি তিস্তার 2 নম্বর স্পা সংলগ্ন এলাকায় বিভিন্ন বয়সীদের পছন্দের নানান সুস্বাদু মুখরোচক খাবারের সম্ভার, পাশাপাশি মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আড্ডার সুবন্দোবস্ত রেখে শুভ উদ্বোধন হলো মুখের স্বাদে আড্ডা রেস্তোরাঁর। এই রেস্তোরাঁয় প্রথম দিনই ভোজন রসিকদের ভিড় উপচে পড়ে। আড্ডা দেওয়ার পাশাপাশি আপনারা এখানে পাবেন স্যান্ডউইচ, কর্নের বিভিন্ন আইটেম, শিক কাবাব, টিবেটিয়ান ডিশ, সাপালে, মোমো, লস্যি, ব্লুচি সহ আরো সুস্বাদু খাবারের সম্ভার। তাই আর দেরি না করে নিজের পরিবার, পরিজন, বন্ধু বান্ধবীদের নিয়ে চলে আসুন মুখের স্বাদে আড্ডা রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁ সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, তাই পরখ করে দেখুন এখানকার খাবারের সম্ভার। আমার নাম শ্রেয়া গুপ্ত, আমি জলপাইগুড়িতেই থাকি। আমাদের একটা নতুন ক্যাফে ওপেন হলো 2 নম্বর স্পারে। 2 নম্বর স্পারটা একটু ক্রস করে আগাতে হয়, হালকা মানে 2 আর 3-এর ঠিক মাঝখানে আমাদের ক্যাফেটা। তো মুখের স্বাদে আড্ডা আমাদের ক্যাফের নাম। এটা বেসিক্যালি 8 থেকে 80 সকল এজের মানুষের জন্য, যেখানে বাচ্চারা এসে খেলাধুলো করতে পারবে, যেখানে বয়স্ক মানুষরা এসে আড্ডা মারতে পারবে, যেখানে টিনেজাররা এসে প্রেম করতে পারবে, সব কিছু মানে সবার জন্য। মানে কলেজ স্টুডেন্টরা এসে একটু আড্ডা মারলো বসে, মানে আমরা চেষ্টা করেছি এরকম একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দেওয়া যেটা প্রত্যেকের জন্য। আর এরকম কিছু ডিশ রাখার যেগুলো স্পারে আগে কখনো কেউই রাখেনি। তো চেষ্টা করছি আরও ধীরে ধীরে করে আমরা অ্যাড অন করবো, যত গরম বাড়বে সামার এলে আরও নতুন নতুন প্রচুর ডিশ আমরা অ্যাড অন করবো। তো আপাতত মানে 14 ফেব্রুয়ারির আগে, ভ্যালেন্টাইন্সের আগে এটা ছোট্ট উপহার শহরবাসীকে আমাদের তরফ থেকে। তো আশা করছি তোমরা সবাই আসবে আর সবার অপেক্ষায় আছি। আমাদের এখানে যেরকম শাহ ফালে আছে একটা টিবেটিয়ান ডিশ, মোমো থাকবে, স্যান্ডউইচ থাকবে, কর্ন চাট থাকবে, মানে মোস্টলি যেগুলো এখানে পাওয়া যায় না। আরেকটা জিনিস যেটা চা কফি তো ম্যান্ডেটরি, কিন্তু যেটা সবার আবদার ছিল যে একদম মানে কোনো প্যাকেটের দুধ ইউজ করা যাবে না, আমাদের একদম খাঁটি গরুর দুধ চাই। তো খাঁটি গরুর দুধের চা কিন্তু হবে, যেখানে কোনো জল মেশানো হবে না, একদম পুরো দুধ বয়েল করে তোমাদের সামনেই চা হচ্ছে। তো অনেক রকম কিছু আছে, যেরকম ব্লু টি আছে, হ্যাঁ, কোল্ড কফি চাইলে কোল্ড কফি, ভার্জিন মহিতো চাইলে ভার্জিন মহিতো, মানে আমরা চেষ্টা করেছি ভ্যারাইটি রাখার। বাচ্চারা এসে যদি ম্যাগি খেতে চায় সেটাও পাবে। তো আমরা চেষ্টা করেছি যত কিছু রাখা যেতে পারে সবাইকে একটু মানে অন্যরকম কিছু দেওয়ার আর কি। বোন কাম বন্ধু, ওদের সঙ্গে ঘুরতে ঘুরতে 2 নম্বর স্পারে এসেছি, দেখছি এই ক্যাফেটেরিয়াটা ওপেনিং হচ্ছে, তো ঢুকে পড়লাম। আমাদের খুব চা তেষ্টা পেয়েছিল, সন্ধ্যাবেলার চা খাওয়ার নেশা একটা থাকে, তো সেই চা খাওয়ার লোভেই ঢুকে পড়লাম। দেখলাম যে আজকেই ওপেনিং হচ্ছে, তো সাথে সাথে কাবাবও অর্ডার দিয়ে দিলাম, আবার কর্ন চাট। এমনিতেই আমরা খেতে ভালোবাসি, হ্যাঁ, খুব খুব ভালো, খুব টেস্টি, খুব ভালো লাগলো। মাঝে মাঝে এখানে আসা যাবে, আড্ডাও দেওয়া যাবে, আড্ডার জায়গাও খুব সুন্দর। 2 নম্বর স্পারে আসলাম, আসার আর একটা কারণও ছিল, কারণ আমার সাথে শ্রেয়া অনেক দিনেরই পরিচিত আর কি। তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখেছিলাম যে ওদের একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, তো আসলাম এখানে, এসে আড্ডা দিচ্ছি, ভালোই লাগছে বেশ। সন্ধ্যায় প্রায়ই আমরা ঘুরতে বেরোই এই শহরের মধ্যেই, তো আজকে ঘুরতে ঘুরতে 2 নম্বর স্পারে এসেছি। তো 2 নম্বর স্পারে এসে দেখলাম মুখের স্বাদে আড্ডা, তো নতুন আজকে ওপেন হয়েছে, ঢুকে গেলাম। সব খাবারগুলো একটা দুটো ট্রাই করেছি, ভীষণ ভালো লেগেছে। ওনাদের শুভকামনা রইল ওনাদের জন্য, আর আমরাও আসবো। খাবার খুব ভালো, সবাই আসবেন। আজকে আমরা মুখের স্বাদে আড্ডাতে এসেছি। আমার খুব কাছের বান্ধবী শ্রেয়া
এটা ওপেনিং করেছে আজকে। তো এই মুখের সাথে আড্ডাতেই এসেছি আমরা আনন্দ করতে, আমার বন্ধু বান্ধবদের সাথেই এসেছি, আমরা খুব আনন্দ করব আজকে, এখানে খাওয়া দাওয়া করবো, করে নিই তারপরে বেরোবো। আমি জলপাইগুড়ি থেকে এসেছি, আমার বাড়ি রেসকোর্স পাড়াতে। সো আমি আমার ফ্রেন্ডের ইনভিটেশন রক্ষা করতে এসেছি অ্যাজ অলওয়েজ, অ্যান্ড আমি ভীষণ খুশি বিকজ এটা একটা নতুন ইনিশিয়েটিভও নিয়েছে। মুখের সাথে আড্ডাতে আমরা এখন মোটামুটি একটা রিউনিয়নের মতনই হয়েছে, বিকজ এদিকে নীলাদ্রি আর এদিকে রাকেশ প্লাস শ্রেয়া আমরা কলেজে একসাথে ছিলাম। সো মাচ লাইক আ রিউনিয়ন, অ্যান্ড খুবই খুশি আজকে অনেকদিন পরে দেখা করে। সো এটা এক্সপ্লোর করছি, অ্যান্ড শ্রেয়াকে অনেক ভালোবাসা আর বেস্ট উইশেস।